ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কত মানুষ হতে পারে বলে আপনার ধারণা? অঙ্কটা শুনলে আপনি একটা বিশাল ধাক্কা খেতে পারেন। ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1/2 কোটি মানুষ এই অনুষ্ঠানে যোগ দিবেন। গোটা ঢাকা শহরই থমকে দাঁড়াবে তারেক রহমানকে স্বাগত জানাতে। বৃহস্পতিবার বাংলাদেশে এসে নামবেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর 300 ফিট এলাকায় নির্মিত হচ্ছে অভ্যর্থনা মঞ্চ। মঙ্গলবার দুপুরে রাজধানীর 300 ফিট এলাকায় সেই অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন, প্রায় 50 লক্ষ মানুষের সমাগম হবে আগামী 25শে ডিসেম্বর। এদিকে সংবর্ধনা কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আশা করছি এই আয়োজন বিগত 55 বছরের ইতিহাসকে ছাড়িয়ে যাবে। আগামী 55 বছরের ইতিহাসেও এমন ঘটনা হয়তো আসবে না। তিনি আরও জানান, সারা দেশ থেকে বুধবারের মধ্যে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট এলাকা সংলগ্ন সড়কে এই সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। রাজধানীর কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পাশের সড়কের উভয় পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। কুড়িল মোড় থেকে বেশ খানিক দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে সংবর্ধনা মঞ্চ। 48 ফিট বাই 36 ফিট মঞ্চের মূল কাঠামোর কাজ একদমই শেষ পর্যায়ে। মঞ্চের দুই পাশে তাঁবু করা হয়েছে। সড়কের ল্যাম্প পোস্টে সংযোগ দেওয়া হচ্ছে মাইক। নাভিদ হাসান, সোনালী নিউজ।